Bismillahir Rahmanir Rahim. This is Masbaul Haq Tarek, assistant teacher of রহিমানগর বিএবি হাই স্কুল। আজকে আমি আবারও তোমাদের সামনে রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। আমার আজকের যে সৃজনশীলটি হচ্ছে ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনার উপর ভিত্তি করে সৃজনশীলটি আমি দিয়েছি। তোমরা যদি প্রশ্নটি লক্ষ্য করো তাহলে দেখবে আমি যে প্রশ্নটি দিয়েছি, সাধারণ 1.5 গ্রাম কার্বনকে অক্সিজেনে দহন করে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলো। অপরদিকে সুমাইয়া 1 কেজি চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেটকে, অর্থাৎ চুনাপাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 কে উত্তপ্ত করে প্রমাণ তাপমাত্রা ও চাপে y লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলো। আমার যে প্রশ্নটি হচ্ছে 100 y এর মান নির্ণয় করো, আর বড়গের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে 1.5 গ্রাম কার্বন ও 1.5 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে কত লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এই হচ্ছে আমার আজকের কোশ্চেন। তো আমি এই লেকচারের পূর্বে একটি লেকচার দিয়েছিলাম লিমিটিং বিক্রিয়কের উপর। যদি তোমরা ওই লেকচারটি না দেখো তাহলে তোমরা এই সৃজনশীলটি বুঝতে পারবে না। তো আমি শুরু চলে যাচ্ছি আমার আজকের এই প্রশ্নের আলোকে আমার উত্তরে। তো আমি প্রথমে ঘ নাম্বার প্রশ্নটা উত্তর করছি। সবাই দেখো, আমাকে বলেছে x এবং y এর মান নির্ণয় করো। দেখো এখানে যে সাধারণ 1.5 গ্রাম কার্বনকে অক্সিজেনে দহন করে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তাহলে আমার বিক্রিয়াটা কি দাঁড়াচ্ছে? ফার্স্ট অফ অল আমাকে বিক্রিয়াটা লিখতে হবে। বিক্রিয়াটা হচ্ছে কার্বন প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল, মানে দহন বিক্রিয়া, উৎপন্ন প্রোডাক্টটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড। দেখো বিক্রিয়াটা সমতা বিধান করা আছে, তাই আমাকে এটা নতুন করে সমতা বিধান করার কোনো দরকার নাই। তাহলে কার্বন হচ্ছে 12 গ্রাম, আমরা জানি এর পারমাণবিক ভর 12, আর অক্সিজেন হচ্ছে 16 দুগুণে কত হচ্ছে 32, আর কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে কত 44 গ্রাম। অর্থাৎ কার্বন 12, অক্সিজেন হচ্ছে 16 দুগুণে 32, 12 আর 32 যোগ করলে হচ্ছে 44। এখন আমার উদ্দীপক আমাকে কি বলেছে সে অনুযায়ী আমাকে কাজ করতে হবে। আমাকে উদ্দীপক বলেছে যে 1.5 গ্রাম কার্বনকে দহন করে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলো। আচ্ছা, আমি যদি এখানে লক্ষ্য করি যে 12 গ্রাম কার্বন থেকে 44 গ্রাম কি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে কি কার্বন ডাই অক্সাইডের 1 মোল। কার্বন ডাই অক্সাইডের কয় মোল? 1 মোল। আমরা জানি কি যে কোন পরমাণুর ক্ষেত্রে পরমাণুর ভর, অণুর ক্ষেত্রে আণবিক ভর যদি একে গ্রাম এককে প্রকাশ করে তবে তা 1 মোলের সমান। তো সেই ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের হচ্ছে কত মোল? 1 মোল, যার 1 মোল কত গ্রাম? 44 গ্রাম। আর আমরা জানি প্রমাণ তাপমাত্রা ও চাপে যেই কোনো গ্যাসের মোলার আয়তন সমান, এবং তা কত 22.4 লিটার। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে আমি যদি লক্ষ্য করি তাহলে দেখব যে 12 গ্রাম কার্বন থেকে উৎপন্ন হচ্ছে কত লিটার কার্বন ডাই অক্সাইড? 1 মোল, যেহেতু 1 মোলে কত লিটার? 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড। তাহলে কি লিখলাম? 12 গ্রাম কার্বন থেকে উৎপন্ন হচ্ছে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড। অতএব 1 গ্রাম কার্বন থেকে উৎপন্ন হবে 22.4 ডিভাইডেড বাই কত? 12 লিটার কার্বন ডাই অক্সাইড। তারপর দেখো উদ্দীপক আমাকে কি বলেছে। উদ্দীপক বলেছে 1.5 গ্রাম কার্বন থেকে। তাহলে আমি এখানে কি লিখবো এখন? 1.5 গ্রাম কার্বন থেকে উৎপন্ন হচ্ছে 22.4 ইনটু কত 1.5 ডিভাইডেড বাই কত 12 লিটার কার্বন ডাই অক্সাইড। তাহলে আমি যদি এখন ক্যালকুলেশন করি তাহলে আমি আমার এটার উত্তর পেয়ে যাব কত লিটার কার্বন ডাই অক্সাইড এখানে উৎপন্ন হয়েছে। দেখো আমি এখন ক্যালকুলেশন করব 22.4 ইনটু কত 1.5 ইজ ইকুয়াল 33.6 ভাগ কত নিচে 12, তাহলে কত হচ্ছে 2.8, অর্থাৎ 2.8 লিটার। এটা কার মান? এটা আমার কি কার মান বের হয়ে গেল? x এর মান বের হয়ে গেল। তাহলে x ইজ ইকুয়াল 2.8 লিটার। এখন আমি x এর মান বের করে ফেললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমাকে কি বলেছে যে y এর মান নির্ণয় করার কথা বলেছে। তাহলে দেখো আমি এখন y এর মান নির্ণয় করব। কিভাবে করব? আমাকে উদ্দীপক পড়তে হবে, আমার y সংক্রান্ত কি কি ক্লু দেওয়া আছে
আমাকে উদ্দীপকে বলা হয় যে অপরদিকে সুমাইয়া 1 কেজি চুনাপাথর 1 কেজি চুনাপাথরকে উত্তপ্ত করে, তো আমরা জানি যে চুনাপাথর অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যদি কি করা হয়, তাপ দেওয়া হয়, তাহলে কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম অক্সাইড, চুন, এবং কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এখন আমাকে বলেছে 1 কেজি চুনাপাথরকে উত্তপ্ত করে প্রমাণ তাপমাত্রা ও চাপে y লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করলো, অর্থাৎ এটার কথা এখানে বলা হয়েছে y লিটার। আচ্ছা, এখন দেখো ক্যালসিয়াম কার্বনেট যদি আমরা আণবিক ভর বাইর করি তাহলে কত হবে? ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বন হচ্ছে কত? 12 যোগ অক্সিজেন হচ্ছে 16 ইনটু কত? 3 3 × 48, 48 যোগ 12 কত হচ্ছে? 60, 60 যোগ 40 বরাবর 100। প্রয়োজনের সুবিধার্থে আমি এটা কি লিখব? শুধু সরাসরি কি লিখব? 100 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হচ্ছে 40, অক্সিজেন 16, তাহলে কত হচ্ছে? 56 গ্রাম। কার্বন হচ্ছে কার্বন ডাই অক্সাইড কত? 44 গ্রাম। আচ্ছা, এখন আমাকে দেখো, আমি যদি 100 গ্রাম উত্তপ্ত করি তাহলে আমি পাচ্ছি 44 গ্রাম বা 1 মোল। 44 গ্রাম বা কত মোল? 1 মোল। আর 1 মোলই হচ্ছে 22.4 লিটার। তাহলে দেখো 100 গ্রাম CaCO3 কে হ্যাঁ উত্তপ্ত করলে উৎপন্ন হয় 22.4 লিটার কি? কার্বন ডাই অক্সাইড। এই বিক্রিয়াটা সমতা বিধান করে আছে বিধায় আমি ডাইরেক্ট এখানে 22.4 লিটার লিখতে পারতেছি। যদি আমাকে সমতা বিধান করার জন্য এখানে 2 বা কিছু দেওয়া হতো, ঠিক এখান থেকে আমাকে 22.4 এর সাথে সেটা গুণ করতে হতো যদি এখানে কোনো সংখ্যা দেওয়া থাকতো। এটা তোমরা অবশ্যই মাথা রাখবে, কারণ এটা সমতা বিধান করা আছে বিধায়, বিক্রিয়াটা সমতা বিধান সহ সম্পূর্ণ বিধায় আমাদের আর কোনো টেনশন নাই, শুধু আমি ডাইরেক্ট 22.4 লিটার লিখে ফেলতে পারছি। কিন্তু এখন আমি লিখবো 1 গ্রাম কেসে উত্তপ্ত করলে কি হবে? 22.4 ডিভাইডেড বাই কত গ্রাম? 100 গ্রাম। 100 লিটার কার্বন ডাই অক্সাইড। এখন আমাকে বলেছে কয় কেজি চুনাপাথর। এই যে লক্ষ্য করলে দেখবে এখানে বলা হয়েছে 1 কেজি চুনাপাথর। তো 1 কেজি চুনাপাথর মানে হচ্ছে কত গ্রাম? 1 কেজিতে হচ্ছে 1000 গ্রাম। তাহলে আমি এখানে লিখবো 1000 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 22.4 ইনটু উপরে হবে কত? 1000 ডিভাইডেড বাই কত? 100। আমি যদি কাটাকাটি করি তাহলে শূন্যের গুণ তো সহজ, তাহলে 0 0 কাটা থাকতেছে 10 এ 22.4 দ্বারা গুণ দিলে হচ্ছে 224 লিটার। এটা হচ্ছে কার মান? ও এর মান। এই হচ্ছে আমার গ নাম্বার প্রশ্নের সলিউশন, অর্থাৎ কি x এবং y এর মান আমি নির্ণয় করে ফেললাম। তারপর আসো আমি পরবর্তীতে চলে যাচ্ছি আমার পরবর্তী প্রশ্নে। বড় কি বলেছে আমাকে সেটা আমাকে লক্ষ্য করতে হবে যে 1.5 গ্রাম কার্বন ও 1.5 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে কত লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে? 1.5 গ্রাম কি কার্বন আর হচ্ছে 1.5 গ্রাম কি অক্সিজেন। আচ্ছা, আমি আগে বিক্রিয়াটা উল্লেখ করি বর্গ। দেখো বিক্রিয়াটা যদি আমি উল্লেখ করি তাহলে আমি কি লিখব? কার্বন প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল কি কার্বন ডাই অক্সাইড। আগের মতো আমি আগেও লিখেছিলাম 12 গ্রাম, এটা হচ্ছে কত? 32 গ্রাম, আর এটা হচ্ছে 44 গ্রাম। আচ্ছা, এখন আমি দেখো আমার প্রশ্নটা লক্ষ্য করো। আগে ছিল একটা উৎপাদের কথা বলেছে, তা আমি সরাসরি একটা বিক্রিয়কের কথা দেওয়া আছে, আমি সরাসরি নির্ণয় করে ফেলেছি। কিন্তু এখন দেখো, এখন বলা হয়েছে 1.5 কার্বন 1.5 গ্রাম অক্সিজেন, 1.5 গ্রাম কার্বন এবং 1.5 গ্রাম অক্সিজেন। এখন আমি কোনটা দিয়ে করব? আমি কি 1.5 গ্রাম কার্বন দিয়ে করব না 1.5 গ্রাম অক্সিজেন দিয়ে করব? এখানে এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কনফিউশনের ব্যাপার। আমি 1.5 গ্রাম কার্বন দিয়ে করলে আমার অ্যান্সার একরকম আসবে, 1.5 গ্রাম অক্সিজেন দিয়ে করলে অ্যান্সার আরেক রকম আসবে। তাহলে আমাকে কোনটা দিয়ে করতে হবে? সেই জন্য তোমাদের কি করতে হবে? যে বিক্রিয়কটি আগে নিঃশেষ হয়ে গেছে সেটা দিয়ে কাজ করতে হবে। আমি গত লেকচারে বলেছিলাম যে লিমিটিং বিক্রিয়ক যদি তোমাদের জানা না থাকে তাহলে তোমরা এই প্রশ্নগুলো কি করতে পারবা না, অ্যান্সার করতে পারবা না। তাহলে আমাকে এট ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করতে হবে। তারপর লিমিটিং বিক্রিয়ক থেকে আমাদের কি করতে হবে? কাজ করতে হবে। তাহলে আমি এখন যদি লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করি, দুইটা থেকে আমি গত লেকচারে 3টা সিস্টেম দেখিয়েছিলাম যে কিভাবে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করা যায়। আমি যে প্রথম সিস্টেমটা দেখাইছি ওইটা অ্যাপ্লাই করলে আমি এখান থেকে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করে ফেলতে পারবো। লক্ষ্য করো, 12 গ্রাম কার্বনের সাথে যুক্ত হয় 32 গ্রাম কি অক্সিজেন। আচ্ছা,
অতএব 1 গ্রাম কার্বনের সাথে যুক্ত হচ্ছে 32 ডিভাইডেড বাই কত 12 32 ডিভাইডেড বাই 12 গ্রাম অক্সিজেন। এখন আমার উদ্দীপকে কি বলেছে, কয় গ্রাম কার্বন দেওয়া আছে, 1.5 গ্রাম। তাহলে আমি এখন লিখব 1.5 গ্রাম কার্বনের সাথে যুক্ত হচ্ছে 32 ইনটু 1.5 ডিভাইডেড বাই কত 12 গ্রাম কি অক্সিজেন। এখন আমি দেখব যে কি পরিমাণ আমার এখানে ব্যবহৃত হয়েছে। তাহলে ক্যালকুলেশন যদি আমি করি 32 ইনটু 1.5 ইজ ইকুয়াল 48 ডিভাইডেড বাই 12 ইজ ইকুয়াল হচ্ছে 4 গ্রাম। লক্ষ্য করো 4 গ্রাম কি লাগছে অক্সিজেন। আমার 1.5 গ্রাম কার্বনের জন্য লাগতেছে 4 গ্রাম কি অক্সিজেন লাগতেছে। তাহলে তুমি লক্ষ্য করো, এইবার একটু ভালো করে মনোযোগ দাও। 1.5 গ্রাম কার্বনের জন্য দেওয়া আছে 1.5 গ্রাম অক্সিজেন, কিন্তু আমার আসলে 1.5 গ্রাম কার্বনের জন্য বিক্রিয়া অনুসারে লাগতেছে 4 গ্রাম অক্সিজেন। যেহেতু 4 গ্রাম অক্সিজেন লাগতেছে কিন্তু দেওয়া আছে 1.5 গ্রাম অক্সিজেন, তাহলে আমার কোন বিক্রিয়কটা শর্ট আছে? অবশ্যই তোমরা বুঝতে পারতেছো যে কোনটা অক্সিজেন। অক্সিজেন আমার প্রয়োজনীয় পরিমাণ দেওয়া না, এর মানে হচ্ছে অক্সিজেনটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমার প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন দেওয়া নাই, যেটা যে পরিমাণ কি দেওয়া আছে কার্বন দেওয়া আছে। তাহলে বুঝাই যাচ্ছে যেহেতু অক্সিজেন কি প্রয়োজনীয় পরিমাণ দেওয়া নাই, আগে আগে নিঃশেষ হয়ে যাচ্ছে, তাহলে অক্সিজেন হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। তাহলে তুমি কাজ করবে কোনটা দিয়ে, অক্সিজেন দিয়ে, 1.5 গ্রাম অক্সিজেন দিয়ে। তাহলে কি লিখবে আমরা এখন, যেহেতু আমরা লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করে ফেললাম, এখন দেখো বাকি অংশটা। তাহলে আমরা লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করলাম কি অক্সিজেন। যেহেতু অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক, O2 কি লিমিটিং বিক্রিয়ক, তাহলে আমরা আগেই বলেছি যে লিমিটিং বিক্রিয়ক দিয়ে আমাদের কাজ করতে হবে। এখন আমরা অক্সিজেন থেকে কাজ করব। তাহলে 32 গ্রাম O2 থেকে উৎপন্ন হচ্ছে, দেখো আমার প্রশ্নে কি বলেছে কত লিটার কার্বন ডাই অক্সাইড। এখানে যেহেতু 1 মোল, আর আমরা জানি 1 মোল খুবই সহজ 22.4 লিটারের সমান। তাহলে 32 গ্রাম অক্সিজেন থেকে উৎপন্ন হচ্ছে 22.4 লিটার কি কার্বন ডাই অক্সাইড। অতএব 1 গ্রাম অক্সিজেন থেকে উৎপন্ন হচ্ছে 22.4 ডিভাইডেড বাই কত 32। যেহেতু আমি কোনটা দিয়ে কাজ করব, অক্সিজেন দিয়ে কাজ করব, তাহলে আমাকে অক্সিজেনের পরিমাণ কত দিয়েছে 1.5 গ্রাম। তাহলে আমি অক্সিজেন 1.5 গ্রাম ব্যবহার করব এখানে। 1.5 গ্রাম অক্সিজেন থেকে উৎপন্ন হয় 22.4 ইনটু 1.5 ডিভাইডেড বাই 32 লিটার। তাহলে আমি এখন ক্যালকুলেশন করলে যে অ্যানসারটা পাবো সেটা আমার কাঙ্ক্ষিত উত্তরটা হয়ে যাবে 22.4 ইনটু কত 1.5 ইজ ইকুয়াল হচ্ছে ভাগ কত 32 ইজ ইকুয়াল 1.05 লিটার, 1.05 লিটার। অর্থাৎ এই পরিমাণ কি উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড কি হবে উৎপন্ন, কত লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, অর্থাৎ 1.05 লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। আশা করি আমার এই লেকচার বুঝতে পেরেছো। বুঝতে কোথাও যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আর এই টাইপের যে সৃজনশীলগুলো আছে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করার জন্য তোমার পারদর্শী হতে হবে। আর সেই লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে তোমার জানতে হয়। আমার পূর্বের যে লেকচারটা ছিল আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। আমার ওই ইউটিউব চ্যানেল নাম হচ্ছে মেজবাউল হক তারেক, দিয়ে সার্চ করলে পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা আমার এই রকম ভিডিওগুলো পাওয়ার জন্য, অর্থাৎ আমাদের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ। আজকের মধ্যে আমি এখানে আমার লেকচার শেষ করছি। সবাই ভালো থাকবে। স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম।